সত্যি কাল ভাইফোঁটাতে চিংড়ি মাছ হবে তো তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন না, খেতে দুর্দান্ত হবে। পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে। আর যদি না এনে থাকেন আজই ঝটপট কালকে সকালবেলায় চিংড়ি মাছ নিয়ে আসুন, নিয়ে ঝটপট বানিয়ে ফেলুন। প্রথমে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম, এদিকে কাজু আর নারকেল কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। দিয়ে দেখুন আমি প্রথমে শুকনো এটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপরে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। খেতে দুর্দান্ত স্বাদের হয়, অনেকে অনেক রকম বানিয়ে থাকে, আমি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক রকম বানিয়ে থাকি, এই রেসিপিটা খুবই ভালো লাগে পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে। এরপর কড়াতে 2 চামচের মতো তেল দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। একসঙ্গে সব মাছগুলো দিচ্ছি না, আমি অল্প অল্প করে দুভাগে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এটা হালকা হালকা যখন কালার চেঞ্জ হবে একটু ভাজা হবে সেই অবস্থাতে এটাকে তুলে নেব। খেতে খুবই ভালো লাগে। আর জানি আপনারা অনেক ধরনের বানিয়ে থাকেন, কিন্তু এইটা একবার পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে ভাইফোঁটাতে ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ফেল হবেন না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এরপর বাকি যেটা চিংড়ি মাছ আছে ওটাকেও আমি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে। আর এইসব স্পেশাল দিনে তো স্পেশাল রেসিপিই দরকার। তো সেই স্পেশাল দিনে স্পেশাল রেসিপির জন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। আবার উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এটা আপনারা যে কোনো সাইজের, তবে ছোট চিংড়ি মাছে এটা ভালো লাগবে না, এই সাইজ বা এর থেকে বড় হলেও কোনো অসুবিধে হবে না। দেখুন চিংড়ি মাছের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, আর চিংড়ি মাছ তো গরমে এলেই কালারটা চেঞ্জ হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি এতে আরও 2 থেকে 3 চামচের মতো তেল অ্যাড করছি। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, আপনারা আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই করবেন। এরপর তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে ফোড়ন দিয়ে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এটাতে ভাজা ভাজা হয়ে যাবে একটুখানি বেশি ভাজা হলে আমি এতে আর একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না। ভালো করে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালারটা চলে যাবে, মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে। তখন আমি এর মধ্যে দেখুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর রসুনও 1 চামচের মতো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। দেখুন, আর আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়াতে পারেন। এরপর আমি এতে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটাও গলে যায়, আর ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে চাইবো। আমি আগে মাছের লবণ দিয়েছিলাম, এরপর আমি এখানে আবার 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর একটু জিরে গুঁড়ো, আর তার সঙ্গে 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলোও গলে গেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা এর মধ্যে থেকে গন্ধ বেরিয়েছে। নেড়ে চেড়ে এটাকে একেবারে মিশিয়ে দেব। আর এইভাবে করে দেখুন খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে যে নারকেল আর কাজুর পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা ছিল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দেবো। এরও কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেখুন নেড়ে চেড়ে এটাকে যতক্ষণ না এটা একটু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। তারপর মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। কোনো কিছু নষ্ট করা যাবে না, কারণ যা জিনিসের দাম পড়েছে ধুয়েই আমি জলটা দিলাম, কারণ মিক্সিটাতে অনেকখানেই লেগেছিল। এবার আরেকটু জল দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমার লবণটা একটু কম লেগেছিল, আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। আর নাহলে যদি নারকেলের চিনি মিষ্টিটা খুবই ভালো লাগে, কিন্তু যদি মনে করেন যারা দিয়ে থাকেন একটু দিয়ে দেবেন। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। আমার মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, আর যারা এইভাবে বানিয়ে থাকে তারা তো জানে এর স্বাদ কী। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো হতে দেবে, একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে। সব খুব সুন্দর একটা খুলতেই গন্ধ বেরিয়েছে। ওপর থেকে আমি এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিট আর ফুটিয়ে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এমনিতেই এটা গাঢ় হয়ে যাবে, কারণ এতে নারকেল কাজু দেওয়া আছে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে ভাইফোঁটা স্পেশালে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।